যে মোল্লা মান্নান হাফিজাহুল্লাহ, যিনি মোল্লা ওমরের ছোট ভাই ছিলেন, তিনি এই কথাটা বললেন যে আফগানিস্তানের বিজয়ের এক নাম্বার কারণ হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা। আমরা কোনো প্রযুক্তির উপর নির্ভর নয়, আমরা নির্ভর করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আফগানিস্তানের সফলতার দ্বিতীয় নাম্বার কারণ উনি উল্লেখ করলেন যে সফলতার দ্বিতীয় নাম্বার কারণ হলো এটা যে আমাদের ভিতরে বিরোধী দল বলতে কোনো কিছু নেই। বর্তমান গণতন্ত্রের যে প্রক্রিয়া আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে পৃথিবীতে প্রচলিত, যেটা আজকে আমার বাংলাদেশেও চলে আসছে, যে বাংলাদেশে 47-এর পরে গণতন্ত্রের এই ধারা চালু হয়েছে, এর আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশে কোথাও গণতন্ত্র ছিল না। ব্রিটিশদের শাসন ছিল 195, সেখানে গণতন্ত্র ছিল না। এর আগে 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল, সেখানেও গণতন্ত্র ছিল না। তাহলে আজকে আমার বাংলাদেশের যে গণতন্ত্র, ভারতের যে গণতন্ত্র, ভারত উপমহাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রচলন হয়েছে 1947-এ। এর আগ পর্যন্ত গণতন্ত্র কোন ঘোড়ার ডিম এটা কেউ চিনত না। গণতন্ত্র নামক কোন বস্তু এটা দেশের মানুষ কখনো চিনত না। কারণ ব্রিটিশরা এর আগে 195 বছর পর্যন্ত ছিল, তখন গণতন্ত্রের কোনো প্রক্রিয়া ছিল না। এর আগে 800 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফত ব্যবস্থা ছিল, সেখানে গণতন্ত্রের কোনো বস্তু ছিল না। 47 থেকে নিয়ে এই দেশে গণতন্ত্র শুরু হয়েছে। এই গণতন্ত্রের ভিতরে নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে যাদের সংখ্যা বেড়ে যায় তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করে। আরেকটা দল যারা বিভিন্ন অঞ্চলে বিজয় অর্জন করে তাদেরকে বিরোধী দলে রাখা হয়। তাহলে বিরোধী দল রাখার অর্থ হলো যিনি ভালো কাজ করবেন বিরোধী দল তার বিরোধিতাই করবে। বিরোধী দলকে টাকা দেওয়া পুষা হয় বিরোধিতা করার জন্য, ঠিক না বলেন? এটা হলো গণতন্ত্রের একটা বস্তু। এবার চিন্তা করে দেখেন, বিরোধী দল বিরোধিতা করবে, তাদেরকে জনগণের টাকা দেওয়া হয়, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেরকে এমপি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। তাদের কাজে হলো সরকারি দল যা করবে তার বিরোধিতা করা। কোরআন কারীমের তাফসীর থেকে হুজুর আলোচনা করেছেন একজন মুমিনের জিন্দেগি কিভাবে কাটানো দরকার, এই বিষয়গুলোর উপরে আলোচনা করেছেন। আমি খুব লম্বা চড়া আলোচনা করব না। কোরআন কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু তাফসির আপনাদের সামনে পেশ করব, আলোচনা পেশ করার চেষ্টা করব। হুজুর আলোচনা মাঝে একটা বিষয়কে উল্লেখ করেছেন, আফগানিস্তানের বিষয়টিকে তুলে ধরেছেন যে আফগানিস্তান যাদের কাছে ভিন্ন কিছু পাওয়ার ছিল না, কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়েছেন। আলোচনার ভিতরে হুজুর এই কথাটা উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেছেন, যেখানে সুপার পাওয়ার রাষ্ট্র একটা দুইটা না 42টা রাষ্ট্র নটো বাহিনী তৈরি করে তাদের সর্বশক্তিকে নিয়ে আসছে। সেখানে তালেবানদের কাছে কোনো অস্ত্রও ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই তালেবানদেরকে বিজয় দিছে, ঠিক না বলেন? এই যে তালেবানদেরকে বিজয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণটা কি ছিল? হুজুর বলতেছেন বের হয়েছেন তো শুধুমাত্র তারা নিয়ে আসছে প্রযুক্তি, সর্বোচ্চ পর্যায়ের অস্ত্র, সর্বোচ্চ পর্যায়ের বোমা, সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি নিয়ে আসছে। আর মুসলমানদের কাছে শুধুমাত্র এরকম পাথর ছিল, হালকা কিছু অস্ত্র ছিল, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এই মাসের শুরুর দিক থেকে আমি আফগানিস্তানে সফরে গিয়েছিলাম। আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বেশ কিছু উলামা একরামকে দাওয়াত দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আমাদের মধুপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুম, নারায়ণগঞ্জের মৌলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, আমাদের ময়মনসিংহের আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, এর পাশাপাশি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, মনির কাসিমি সাহেব দামাত বরকাতুহুম সহ আমরা 7 জনকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াতের পরিপ্রেক্ষিতে আমরা আফগানিস্তানে যাই। তো এই যে আফগানিস্তানে গেলাম, এই আফগানিস্তানে যেহেতু আমাদের রাষ্ট্রীয় সফর ছিল, আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান দেওয়া হয়, এই হিসেবে আমরা সেখানে গিয়েছিলাম। তারা সম্পূর্ণভাবে আমাদের খরচ অন্যান্য যা কিছু আছে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় মেহমান হিসেবে তারা সব কিছুকে বরণ করছেন। এই আফগানিস্তানে যাওয়ার পরে আমাদের কাজ ছিল এটা যে আফগানিস্তানে বড় বড় উলামা একরাম তাদের সাথে আমাদের সাক্ষাৎ।
এরই পরিপ্রেক্ষিতে মোল্লা উমর রাহিমাহুমুল্লাহ, যিনি এক সময় 1996 থেকে নিয়ে 2000 এই 4 বছর পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন ছিলেন মোল্লা উমর রাহিমাহুমুল্লাহ। ওনার ছোট ভাই মোল্লা আব্দুল মান্নান, ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়। সর্বপ্রথম সাক্ষাৎ ওনার সাথে আমাদের হয় মোল্লা উমর রাহিমাহুমুল্লাহর ছোট ভাই মোল্লা আব্দুল মান্নান। তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন মন্ত্রী। রাজধানী কাবুলে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে আমরা তাদেরকে এই প্রশ্নটাই করেছিলাম যে আফগানিস্তানের বিজয়ের পিছনে মূল কারণটা কী। তখন তিনি আমাদের সামনে কয়েকটা বিষয়কে তুলে ধরছেন। প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা ছিল। এই আলোচনা আমাদের একটা বিষয় তিনি এটা তুলে ধরছেন যে আফগানিস্তানের বিজয়ের মূল একটা কারণ হলো এটা যে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। এই কথা বলতে গিয়ে তিনি বললেন যে আফগানিস্তানের মূল প্রধান অনেকগুলো শহর, এর মাঝে একটা শহর, সেই শহরটা হলো কাবুল, যেটা হলো তাদের রাজধানী, দেশের রাজধানী হলো কাবুল। এই কাবুল ছাড়াও মোল্লা উমর রাহিমাহুমুল্লাহ যেখানে থাকতেন এটা কাবুল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। সেখানে আমেরিকা তাদের সবচেয়ে বড় ঘাঁটি তৈরি করছে, বাগরাম ঘাঁটি বিমানবন্দর। এটা তো কাবুলের পাশে, কিন্তু কান্দাহার সেটা হলো তাদের ধর্মীয় রাজধানী। মোল্লা উমর সেখানে থাকতেন। বর্তমান খলিফাতুল মুসলিমিন হেবাতুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানেই থাকেন, কান্দাহারে থাকেন। এই কারণে কান্দাহারকে বলা হয় আফগানিস্তানের ধর্মীয় রাজধানী। আমাদের বাংলাদেশকে যেমন ঢাকাকে বাংলাদেশের রাজধানী বলা হয়, সিলেটকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, চিটাগাঙ্গে অর্থনৈতিক রাজধানী বলা হয়, আমার ময়মনসিংহকে শিক্ষানগরী হিসেবে উল্লেখ করা হয়। ঠিক কান্দাহার ছিল আফগানিস্তানের ধর্মীয় রাজধানী। বড় বড় উলামায়ে কেরাম এখানে জন্ম হয়েছে। এই কান্দাহারে যখন আমেরিকা তার ঘাঁটি তৈরি করছে এবং সবচেয়ে বেশি পরিমাণ সেনাবাহিনী সেখানে রাখছে, ওই ঘাঁটির চারোদিকে তারা বিমান উড়িয়ে রাখছে এবং বিমানের ভিতরে ক্যামেরা ফিট করে রাখছে, আশেপাশের পুরো বিষয়গুলি যেন তারা দেখতে পারে, এইভাবে তারা বিষয়গুলিকে রাখছে। ঠিক যখন 2001-এ আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করলো, তখন মোল্লা উমর রাহিমাহুমুল্লাহ তিনি ওই ঘাঁটি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেখানে একটা জায়গায় আত্মগোপনে চলে গেলেন। এবং এই আত্মগোপনে চলে গিয়ে সেখানে তিনি বাকি সাথীদেরকে ডাকতেন, পুরো জেহাদ পরিচালনা করতেছিলেন, আফগানিস্তানের যুদ্ধ কিভাবে হবে এই বিষয়গুলোর উপরে দিক নির্দেশনা দিচ্ছেন। দিনের পর দিন সেখানে পরামর্শ চলতো, রাতের পর রাত পরামর্শ চলতো, মাত্র আমেরিকার ওই ঘাঁটি থেকে 2 কিলোমিটার দূরে। অথচ আমেরিকার দাবি ছিল তখন পুরো আফগানিস্তান তাদের সামনে নখ দর্পণে রয়েছে, আফগানিস্তানের সব কিছু তারা জানে। কিন্তু মোল্লা উমর সেখানে থাকতেন। মোল্লা উমরকে কেউ বলল যেখানে আমেরিকা এত প্রযুক্তিকে ব্যবহার করতেছে, আর এই অবস্থার ভিতরে আপনি ভিন্ন কোথাও যদি চলে যান তাহলে ভালো হবে। তিনি বলতেন যে না, মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার মৃত্যু নির্ধারণ করছেন সেদিনে আমার মৃত্যু হবে। 1 মিনিট আগেও আমি মারা যাব না, 1 মিনিট পরেও মারা যাব না। তবে এই ঘাটির পাশে আমার অবস্থান হলে আমি তাদের কার্যক্রম দেখে সিদ্ধান্ত নিতে পারবো। একজন নেতা হিসেবে এই জায়গাতে আমার থাকা দরকার। দীর্ঘ 13 বছর পর্যন্ত এইখানে রয়েছে, আমেরিকা ধরতেও পারেনি। এবার চিন্তা করে দেখেন আল্লাহর উপর কি পরিমাণ ভরসা একটা মানুষের। চিন্তা করে দেখেন, ওনাকে ধরার জন্য চারোদিক দিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, গোয়েন্দা বাহিনী তৈরি করা হয়েছে, প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। অথচ সেই উন্নত প্রযুক্তির মাত্র 2 কিলোমিটার দূরে তিনি সেখানে থেকে আফগানের জাহাজকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ 13 বছর পর্যন্ত ওই ঘাঁটিতে তিনি থেকে নেতৃত্ব দিয়েছেন, তালেবানদেরকে উত্তেজিত করেছেন, তালেবানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। মোল্লা মান্নান হাফিজাহুল্লাহ, যিনি মোল্লা উমরের ছোট ভাই ছিলেন, তিনি এই কথাটা বললেন যে আফগানিস্তানের বিজয়ের 1 নাম্বার কারণ হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা। আমরা কোনো প্রযুক্তির উপর নির্ভর নয়, আমরা নির্ভর করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এটা হলো 1 নাম্বার।
দ্বিতীয় নম্বর আফগানিস্তানের সফলতার দ্বিতীয় নম্বর কারণ উনি উল্লেখ করলেন যে সফলতার দ্বিতীয় নম্বর কারণ হলো এটা যে আমাদের ভিতরে বিরোধী দল বলতে কোনো কিছু নেই। বর্তমান গণতন্ত্রের যে প্রক্রিয়া আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে পৃথিবীতে প্রচলিত, যেটা আজকে আমার বাংলাদেশেও চলে আসছে, যে বাংলাদেশে 47-এর পরে গণতন্ত্রের এই ধারা চালু হয়েছে, এর আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশে কোথাও গণতন্ত্র ছিল না। ব্রিটিশদের শাসন ছিল 195, সেখানে গণতন্ত্র ছিল না। এর আগে 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল, সেখানেও গণতন্ত্র ছিল না। তাহলে আজকে আমার বাংলাদেশের যে গণতন্ত্র, ভারতের যে গণতন্ত্র, ভারত উপমহাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রচলন হয়েছে 1947-এ। এর আগ পর্যন্ত গণতন্ত্র কোন ঘোড়ার ডিম এটা কেউ চিনত না। গণতন্ত্র নামক কোন বস্তু এটা দেশের মানুষ কখনো চিনত না। কারণ ব্রিটিশরা এর আগে 195 বছর পর্যন্ত ছিল, তখন গণতন্ত্রের কোনো প্রক্রিয়া ছিল না। এর আগে 800 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফত ব্যবস্থা ছিল, সেখানে গণতন্ত্রের কোনো বস্তু ছিল না। 47 থেকে নিয়ে এই দেশে গণতন্ত্র শুরু হয়েছে। এই গণতন্ত্রের ভিতরে নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে যাদের সংখ্যা বেড়ে যায় তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করে। আরেকটা দল যারা বিভিন্ন অঞ্চলে বিজয় অর্জন করে তাদেরকে বিরোধী দলে রাখা হয়। তাহলে বিরোধী দল রাখার অর্থ হলো যিনি ভালো কাজ করবেন বিরোধী দল তার বিরোধিতাই করবে। বিরোধী দলকে টাকা দেওয়া পুষা হয় বিরোধিতা করার জন্য, ঠিক না বলেন? এটা হলো গণতন্ত্রের একটা বস্তু। এবার চিন্তা করে দেখেন, বিরোধী দল বিরোধিতা করবে, তাদেরকে জনগণের টাকা দেওয়া হয়, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেরকে এমপি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। তাদের কাজে হলো সরকারি দল যা করবে তার বিরোধিতা করা। তাহলে বিরোধ একটা তৈরি করা হয়, এই দলকে গণতন্ত্রের মাধ্যমে একটা বিরোধ তৈরি করা হয়। এই বিরোধের মাধ্যমে একটা জাতি কখনো কল্যাণে যেতে পারে না। এই মোল্লা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে বললেন, আমাদের আফগানিস্তানে তিনি বলতেছেন এই কথা যে আফগানিস্তানে যখন আমেরিকা ছিল, এই আমেরিকা থাকা অবস্থায় 95টা টিভি চ্যানেল তৈরি করেছিল, 250-র মতো রেডিও চ্যানেল তৈরি করেছিল। এইগুলোতে তারা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে আলোচনা করত। 250-র উপরে রাজনৈতিক দল ছিল, মাত্র সভাপতি সেক্রেটারি 2 জনের দ্বারা একটা দল নিবন্ধন দিয়ে দিছে। তাহলে বিভিন্ন ধরনের নিবন্ধিত দল তৈরি করতে হতো, আর এই দলকে অনুমতি দিত 250-র উপরে দল। কারণ যত বেশি পরিমাণ দল তৈরি হবে পরস্পরের মধ্যে বিরোধ থাকবে। এটা ছিল ব্রিটিশদের সেই পলিসি, আমেরিকার পলিসি। এইভাবে 250-র উপরে দল তৈরি করছিল। এই দল তৈরি করে বিরোধ তৈরি করে রাখা হইতো যাতে করে মুসলমানরা ঐক্য হতে না পারে। এরপরে যখন তালেবানরা জাহাজ আরম্ভ করলো তখনও তাদের বিরোধ ছিল। লাস্টের দিকে মাত্র 11 দিনে সব বিরোধকে মিটায়া আফগানিস্তান একক একটা শক্তিতে চলে আসছে। কখন আমাদের দেশে কোনো বিরোধী দল নাই, যারা আছে সবাই এক। এখানে খলিফাতুল মুসলিমিনকে সবাই মানতেছে, আমিরুল মুমিনিন যিনি আছেন তাকে সবাই মানতেছে। কারো কোনো বিরোধ নাই, কোনো ধরনের বিরোধ নাই। এখন বিরোধী দল না থাকার কারণে আমরা শান্তির সাথে বসবাস করতেছি। তাহলে এবার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ একটা শক্তির প্রয়োজন, এই কথাটা ওনারা বললেন। আজকে আমরা যে প্রক্রিয়াতে বাংলাদেশে যাচ্ছি, এই অবস্থার দিকে যদি আমরা তাকাই, বিরোধী দল তৈরি হলেই তো বিরোধিতা করবে, কখনো শান্তির সাথে কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? এটা তাহলে সফলতার জন্য ঐক্যবদ্ধের প্রয়োজন। তাহলে মোল্লা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ আমাদের সামনে 2টা বিষয়কে তুলে ধরলেন। আফগানিস্তানের বিজয়ের নাম্বার 1 আল্লাহর উপর ভরসা, নাম্বার 2 নিজেদের ভিতরে বিরোধ না থাকা, ঐক্যবদ্ধ অবস্থার মধ্যে চলে আসা। বাস্তবিক পক্ষে আজকে আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি, যদি আমরা আল্লাহ অভিমুখী না হই, আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্কটা মজবুত না হয়, সঠিক পদ্ধতি যদি আমরা দিনের উপর উঠে না আসি, তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষা করা কখনো সম্ভবপর হবে না। কারণ এই দেশ ভৌগোলিক সীমারেখা হিসেবে আমাদের জন্য সবচেয়ে জটিলতা হলে এটা ভৌগোলিক সীমারেখার কারণে আমরা একটা বৃহৎ রাষ্ট্রের পাশে আমাদের বসবাস, ঠিক না বলেন? এটা যে দেশের পাশে আমাদের বসবাস, চিন্তা চেতনার দিক থেকে তারা হলো হিন্দু, তারা হলো সম্পূর্ণ হিন্দু।
আর হিন্দুরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। এই যে হিন্দুরা আমাদের শত্রু, তা এই দেশ ভারতের পাশে হওয়ার কারণে এই দেশ কোনোদিন ইসলামের উপর উঠে আসুক, এই দেশ শান্তির সাথে বসবাস করুক, এই দেশের মানুষ নিরাপত্তার সাথে থাকুক, এই দেশের মানুষ আরামের সাথে জীবন যাপন করুক। আমার পার্শ্ববর্তী দেশ ভারত এটা কখনো চায় না, ঠিক না বলেন? এটা আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ভারত। ভারত যদি আমার দেশের উপরে হস্তক্ষেপ না করে, আমার দেশের উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ না করে, ভারত যদি তাদের সহযোগিতা আমাদের দরকার নেয়, আমরা আমাদের দেশের এই 17 কোটি মানুষদেরকে নিয়ে আমরা শান্তির সাথে থাকতে পারবো। কোথাও কোনো বিরোধ হবে না। একমাত্র আমার দেশের বিশৃঙ্খলা তৈরি করার মূল মাধ্যম হলো ভারত। মুআজ্জাজ হাজরিন, এই হিন্দুরা হলো সবচেয়ে বড় ইসলামের শত্রু। সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুরা। আর আমার দেশ মুসলমান হওয়ার কারণে ভারত এটা কখনো চায় না আমরা শান্তিতে থাকি। এর পাশাপাশি ভারতের বড় একটা মিশন হলে এটা, ভারতের বড় একটা মিশন হলে এরা যে তারা একটা রাম রাজ্য তৈরি করতে চায়, তারা একটা অখণ্ড ভারত তৈরি করতে চায়। এই অখণ্ড ভারতের অর্থ হলো এটা আজকের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, যেটা এক সময় ভারত উপমহাদেশ ছিল, আবার তারা সেই অখণ্ড ভারত তৈরি করতে চায়। এই অখণ্ড ভারত তৈরি করার এক স্বপ্ন নিয়ে তারা আজও পর্যন্ত চলতেছে। কম বেশি আমরা সবাই জানি 1947-এর পরে যখন ব্রিটিশ এই দেশ থেকে চলে গেছে, অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে আমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। পাকিস্তান আলাদা হয়েছে, শ্রীলঙ্কা আলাদা রাষ্ট্র হয়েছে, ভুটান আলাদা রাষ্ট্র হয়েছে, আফগানিস্তান আলাদা রাষ্ট্র হয়েছে। প্রত্যেকের নিজস্ব একটা সংবিধান আছে, প্রত্যেকের একটা ভৌগোলিক সীমারেখা আছে, ঠিক না বলেন? এটা দেশকে ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ দেশের নাগরিক হয় দুই পদ্ধতি। নাম্বার 1, জন্মগত দিক থেকে কোনো দেশে যদি কারো জন্ম হয় তাহলে ওই দেশে জন্মগ্রহণ করার কারণে সে ওই দেশের নাগরিক। দ্বিতীয় নাম্বার, সে কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করবে। এই স্থায়ীভাবে বসবাস সিদ্ধান্ত নিয়ে যদি কেউ কোনো দেশে চলে যায় তাহলে এই দেশের নাগরিক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মগত দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নাগরিক ছিলেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন। স্থায়ীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসবাস করছেন এবং মদিনাকে আপন করে নিয়েছেন। এবং নবী তার গোটা জীবন দেখাই দিচ্ছেন যে তিনি মদিনাকে ভালোবাসেন। এবার এই যে মদিনাকে নবী স্থায়ী বসবাস করেছেন, এই কারণে মদিনা ছিল নবীর দ্বিতীয় জন্মভূমি, দ্বিতীয় দেশ। মদিনাকে নবী আপন করে নিয়েছিলেন, দেশের নাগরিক ছিলেন, মদিনা নাগরিক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মদিনাকে ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? মদিনার পাহাড়, উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে দেখে নবী বলে ফেললেন এই কথা, হাদা জাবালুন ইউহিব্বুনা ও নুহিব্বুহু। এটা একটা পাহাড়, যে পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। এবার চিন্তা করে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন এই উহুদ পাহাড়, হাদা জাবালুন ইউহিব্বুনা, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, ও ইউহিব্বুহু, এবং আমরা এই পাহাড়কে ভালোবাসি। এবার চিন্তা করে দেখি, নবী এটাকে ভালোবাসতেন। নবী যখন কোথাও সফরে যাইতেন, এই সফরে যাওয়ার পরে দূর থেকে যখন মদিনাকে দেখা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের তলাকে বাড়িয়ে দিতেন। নবী উটের উপরে ঝুলতে থাকতেন। আপন মানুষের কাছে যাওয়ার সময় যেমন তার শরীরের মধ্যে স্পিরিট তৈরি হয়ে যায়, তার চেহারার মধ্যে আনন্দ চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে দেখে আনন্দ করা আরম্ভ করতেন। মদিনাকে দেখে নবীর গতি বেড়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়া আরম্ভ করতেন। এই জন্য দেশকে ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি। ভারতওয়ালারা তাদের ভারতকে ভালোবাসো, পাকিস্তানওয়ালারা তাদেরকে ভালোবাসো। প্রত্যেকের আমাদের আলাদা মানচিত্র আছে, আমাদের ভৌগোলিক সীমারেখা নির্ধারিত আছে, আমাদের আলাদা সংবিধান আছে, আমাদের জীবনযাত্রা আছে। কিন্তু মুআজ্জাজ হাজরিন, আমরা কম বেশি জানি বিগত 2 বছর আগে ভারত সরকার নতুন পার্লামেন্ট তৈরি করলো। এই পার্লামেন্টের সামনে একটা মোড়ল তৈরি করলো। মোড়ল মানে একটা ওয়াল তৈরি করলো।
আমি নিজে সেই বিষয়টা দেখে আসছি। ভারতের পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট, ওই পার্লামেন্টের ভিতরে মোড়ল তৈরি করে সেখানে একটা মানচিত্র আঁকলো। যেই মানচিত্রটা তারা আঁকলো, এই মানচিত্রের ভিতরে আমার স্বাধীন বাংলাদেশকে তারা সম্পূর্ণ ভারতের, অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করছে। পাকিস্তানকেও করছে, নেপালকেও করছিল, ভুটানকেও করছে, শ্রীলঙ্কাকেও করছিল। সব মিলে তারা অখণ্ড ভারতের একটা মানচিত্র আঁকছে, যেটা আইনগত দিক থেকে নিষিদ্ধ, আন্তর্জাতিক পরিমণ্ডলের আইনের এটা বিরুদ্ধ। তারা এই কাজটা করছে। কিন্তু যখন এই কাজটা করলো, এই কাজটা প্রকাশিত হওয়ার সাথে সাথে এই মোড়ল যখন উন্মোচন করা হলো, পাকিস্তান কঠোর বিরোধিতা করলো, নেপাল বিরোধিতা করলো, শ্রীলঙ্কা বিরোধিতা করলো, ভারত ভুটান বিরোধিতা করলো, একমাত্র আমার বাংলাদেশ তারা বিরোধিতা করে নাই। যার কারণে ওই সময়ের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এখন ভারতে আশ্রয় নিচ্ছে। ঠিক না বলেন? এটা কারণ তার কাছে এটা ছিল, বাংলাদেশটা ছিল ভারতের অন্তর্ভুক্ত, এখানে সে সেখানে চলে গেছে। আমরা ওই সময় যখন এই ফ্যাসিস্ট সরকার ছিল তখন এই মুরল দেখে আসার পরে বিরোধিতা করেছি, আজও বিরোধিতা করতেছি। এই ভৌগোলিক সীমা রাখায় বাংলাদেশ এটা আমার দেশ। ঠিক না বলেন? এটা কি ইমান এবং ইসলামের দ্বারা সাজানো, এটা আমারই দায়িত্ব। ইমান এবং ইসলামের দ্বারা রক্ষা করে এটা আমাদের দায়িত্ব। তাই এটা ভারত আমাদের সবচেয়ে বড় বিরোধী, ভারত সবচেয়ে বড় আমাদের শত্রু, ভারত আমাদের সবচেয়ে বড় দুশ্মন। ওরা যদি আমাদের বিরোধিতা না করে, ওরা যদি আমাদের হস্তক্ষেপ না করে, আমরা শান্তির সাথে দেশে থাকতে পারি। মুআজ্জাজ হাজরিন, যে কথা বলতেছিলাম আফগানিস্তানে বিজয়ের ব্যাপারে বলতেছিলাম, মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কারণ, যে দুইটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, নাম্বার 1 কারণ ছিল আল্লাহর উপর ভরসা, নাম্বার 2 যেটা মোল্লা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, মোল্লা উমরের ছোট ভাই, তিনি বললেন সফলতার দ্বিতীয় নাম্বার কারণ হলো ঐক্যবদ্ধ। আজকে আমার বাংলাদেশ অত্যন্ত নাজুক একটা পরিস্থিতির মধ্যে আছে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য উস্তাদে মুহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুম বলছেন যে আজকে কোন পর্যায়ে আমরা চলে গেছি। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য কিছু মানুষ ভারতে তুষামুদ্দে আরম্ভ করছে। ঠিক কিনা বলেন? এটা ভারতকে কে কতটুকু খুশি করতে পারবে, শুধু ক্ষমতা দেওয়ার জন্য তারা আজকে ভারতে তুষামুষা আরম্ভ করছে। যে ভারত সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠা করতে চায়, আজকে সেই হিন্দুদের পূজা আমাদের দেশের কেউ কেউ সেখানে অভ্যর্থনা দেওয়া আরম্ভ করছে। ঠিক কিনা বলেন? এটা রোজা পূজাকে এক বলে আরম্ভ করে দিছে। এবার চিন্তা করতেন কিছু বুট শুধু ক্ষমতায় একটু যাওয়ার স্বপ্ন, আজকে দুনিয়া, এই দুনিয়ার কাছে তার ইমানকে বিক্রি করে দিচ্ছে, তার নীতি আদর্শকে বিক্রি করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, ইউসবিহুল মুমিনু, সে সন্ধ্যার সময় মুমিন হবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। সকালে মুমিন, সন্ধ্যার সময় কাফের, সন্ধ্যার সময় সে মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আজকে এটা আমাদের দেখার সুযোগ হচ্ছে। ঠিক কিনা বলেন? এটা লেবেল ব্যবহার করা হচ্ছে ইসলামী, কিন্তু পূজার অভ্যর্থনা দেওয়া হচ্ছে, শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে, পূজাতে যাওয়া হচ্ছে, কিছু বুটের জন্য পূজা সেখানে যাওয়া হচ্ছে। অথচ আমার উস্তাদে মুহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুম বলছেন এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছিলেন, পরিষ্কারভাবে বলে দিছিল। তারা বলছিল এই কথা, মুহাম্মদ বিরোধ মিটে যাক, তুমি আমাদের এখানে আসো, সপ্তাহে একদিন তুমি আমাদের পূজা করো, আমরা সবাই তোমার পূজা করব। এক সপ্তাহ তুমি, এক সপ্তাহ আমরা, মিলে যাব, বিরোধ থাকবে না। পূজাতেও যাব, মন্দিরেও যাব, মসজিদেও যাব। তারও প্রস্তাব দিছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছিলেন এটা কখনো হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, আজকে আমার দেশ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলে আসছে। আমরা মুসলমানরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি, কারণ যারা করতেছে নাম ব্যবহার করতেছে ইসলামী দলের। ঠিক কিনা বলেন? এটা লেবেল ব্যবহার করা হচ্ছে ইসলামী দলের, পরিচয় দেওয়া হচ্ছে ইসলামী দলের, কিন্তু তারা যাচ্ছে পূজা, আমার ইমানকে নষ্ট করে ফেলতেছে, ইমানকে নষ্ট করে ফেলতেছে। এমন একটা কঠিন পরিস্থিতি আজকে আমার বাংলাদেশে চলে আসছে। এই অবস্থায় বিকল্প কোনো পথ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কঠিন এই উম্মতের কঠিন পরিস্থিতি চলে আসবে। শুধু এতটুক না, এখন যা দেখতেছি আমরা আশঙ্কা করতেছি, জানি না নির্বাচনে কি হবে জানি না, কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস আমাদের ইরশাদ করেছেন,
কিয়ামতের পূর্বে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবুল ঈমানের মাঝে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে কিয়ামতের পূর্বে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি বকরি লালন পালন করে, বকরি নিয়ে দুর্গম কোনো পাহাড়ের চূড়ায় চলে যাবে, সেখানে যাওয়ার পরে বকরির দুধ দহন করে সে খাবারের চাহিদা পূরণ করবে, আর উঁচু পাহাড়ের টিলায় অবস্থান করে বৃষ্টির পানির দ্বারা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে সে তার জীবনকে কাটায় দিবে। সে যে সমাজে থাকবে এই সমাজ এত নোংরা হবে, সেখানে ঈমান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। যে রাষ্ট্রের মধ্যে সে থাকবে এই রাষ্ট্রে ঈমানকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। যে পরিবারের মধ্যে সে থাকবে এই পরিবারে ঈমানকে নিয়ে যদি চলতে যাবে, বাবা কথা শুনবে না, সন্তান কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, সমাজ এমন কঠিন সমাজ হবে। যদি সে ঈমানের কথা বলে তার উপর আঘাত হবে, নির্যাতন হবে, তাকে পাগল বলা হবে, রাষ্ট্র তার বিরুদ্ধে চলে যাবে। এমত অবস্থায় মুমিন তার ঈমানকে রক্ষা করার জন্য ইয়াফিরু বিদীনিহি, তার দ্বীনকে হেফাজতের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য সে পাহাড়ে চলে যাবে। সেটাই হবে মুমিনের জন্য সবচেয়ে বড় একটা জিনিস। মুআজ্জাজ হাজরিন, এইটা একদিনে আসবে না। আজকে পরিস্থিতি এমন হচ্ছে, আজকে পরিস্থিতি এমন হচ্ছে যে মানুষটাকে ইসকনের বিপক্ষে কথা বলার কারণে গুম করা হয়, কিছুক্ষণ পরেই সেই ব্যক্তির মুখ থেকে ভিন্ন ধরনের কথা বের করা হয়। কতটুক চাপে পড়লে কথা বলতে বাধ্য, একটু চিন্তা করে দেখেন। কতটুক নিয়ন্ত্রিত হয়ে গেছে আমার দেশ। এই দেশে ঈমানের কথা বলা, ইসলামের কথা বলা কত কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায় পড়ছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলে এটা অন্ততপক্ষে নিজের ঈমানকে হেফাজত করার চেষ্টা করি। দুনিয়া আমাদের হাত থেকে ছুটে যাক, কোনো অসুবিধা নেই। এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, অর্থ সম্পদের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, চেয়ারম্যান মেম্বারের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। খায়া থাকি আর না খায়া থাকি, অন্ততপক্ষে ঈমানটাকে নিয়ে মালিকের কাছে যায়। এই কথাই মালিক বলতেছেন, ফাফিরু ইলাল্লাহ। বান্দা কার কাছে যাইবা, কোথায় যাইবা? আর যাওয়ার জায়গা নাই। ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরে আমার কাছে, বান্দা ফিরে আমার কাছে, বান্দা ফিরে আমার কাছে। যেখানে যা হোক ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। বান্দা আল্লাহর দিকে ফিরে আসো, মালিক আমাদেরকে ডাকতেছেন। এই জন্য আসুন নিজেদের ঈমানকে হেফাজত করার চেষ্টা করি, আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।